হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। এটা ছিল রাধাকৃষ্ণ পুজোর ব্লগ, তো সেই কারণে রাধাকৃষ্ণকে দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকে আমাদের বাড়িতে অনেকেই এসেছে, তো চলো তাদের সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। তো তারা আমার সম্পর্কে কী বললো তোমরা একটু শুনে নাও। সত্যি কথা বলতে রান্না আমি পারি, কিন্তু খুব ভালো রান্না করতে পারি না। যেহেতু আজকে আমাদের বাড়িতে অনেকেরই আসার কথা ছিল, তো সেই কারণে আমি রান্নাটা করিনি, যদি খারাপ হয়ে যায় সেই ভয়ে। তো রান্নার জন্য যত কাটাকুটি সমস্তটা আমি করে দিয়েছিলাম, আর রান্না করেছিল আমার বোন। তো ওরা আমাদের বাড়িতে আসার পর টিফিন করছে। তো এটা টিফিন করার সময় নয়, অনেকটা লেট হয়ে গিয়েছে। যেহেতু ওরা আমাদের বাড়িতে লেট করে এসেছে, তো টিফিন করতেও লেট হয়ে গেল। তো যাই হোক, প্রত্যেকেই কাজে ব্যস্ত থাকে। তো সেই ব্যস্ততার মধ্যেও যে সময় বের করে আমাদের বাড়িতে এসেছে, এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া। আমি ভীষণ খুশিও হয়েছিলাম। তো তারপর খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে যাওয়ার জন্য। তো যেখানে অনুষ্ঠান হচ্ছে সেটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না, একদমই সামনে, হাঁটা পথ। তো আজকে প্রচণ্ড রোদ থাকার কারণে গরমও ছিল ভীষণ। তো আমরা কথা বলতে বলতে যেখানে পুজো হচ্ছে সেখানে পৌঁছে গেছিলাম। যেহেতু আমরা দেরি করে টিফিনটা করেছিলাম, তো সেই কারণে আমরা গিয়ে ওখানে একটু দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছিলাম। আর ভেবেছিলাম একটু পরেই খাবো। আর এর আগেই যেহেতু আমাদের লেট হয়ে গেছে, তো সেই কারণে অনেকে প্রসাদ খেয়ে বাড়ি চলে গেছে, নাহলে আরও ভিড় থাকতো। সত্যি কথা বলতে এই মহোৎসবগুলোতে গিয়ে ঠেলাঠেলি করে যে খাওয়ার মজা, সেই মজাটাই আলাদা। যেহেতু আজকে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, তো সেই কারণে আজকে আমাদেরকে ঠেলাঠেলি করতে হয়নি। আমরা গিয়ে ওখানে বসার জায়গা পেয়ে গেছিলাম, তো আমরা খেতে বসে পড়েছিলাম। তারও একটু ভিডিও করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো তারপর খাওয়ার পর অক্ষয় আর মৌসুমীদি দুজনে মিলে চলে গেছিলো আইসক্রিম কিনতে, কারণ এতটাই গরম ছিল, একটু আইসক্রিম খেলে একটু ভালো লাগতো। তো সেই কারণে ওরা দুজনে মিলে গেছিলো আইসক্রিম কেনার জন্য। তো আইসক্রিম খাওয়ার পর আমরা কিছুক্ষণ অনুষ্ঠান দেখছিলাম। তারপর ওরা আমাদের বাড়িতে সবাই চলে এসেছিলো। তার কারণ ওরা আমাদের বাড়ি থেকে আবার পার্লারে যাবে, তো সেই কারণে ওরা সেখানে বেশিক্ষণ ওয়েট করেনি, আমাদের বাড়িতে চলে এসেছিলো। এখানে এসে ওরা যখন প্রথমে আমাদের বাড়িতে আসে তখন দেখেছিল যে আমাদের বাড়ির পেছনে প্রচুর ঘিমা শাক হয়েছে। তো ওরা সবাই বলেছিল বাড়ি যাওয়ার সময় ওরা তুলে নিয়ে যাবে, তো সেই কারণে সবাই মিলে বসে পড়েছে ঘিমা শাক তোলার জন্য। তো তারপর আমি ওদেরকে বাড়ি দিয়ে এসেছিলাম, রোড পর্যন্ত পৌঁছে দিয়ে এসেছিলাম। তো তারপর ওখান থেকে এসে আমি আবার পুজোর এখানে চলে এসেছিলাম, তার কারণ আমাদের বাতাসা হলুদ দেওয়ার কথা ছিল। তো তারপর দেখো সবাই, এটা যেহেতু লাস্ট মুহূর্ত, সবাই মিলে অনেক মজা করছে। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা এই ভিডিওটাকে লাইক করে দিও। আজকের মতো